আজ কুমিল্লা শহরে এসে কয়েক বছর আগের একটি দুর্বিষহ ঘটনা মনে পড়ে গেল। আচ্ছা, একটু ভাবুন তো, যদি আপনার শরীর থেকে আত্মাটি বের হয়ে যায়, আপনি হাজারবার চেষ্টা করে সবাইকে বলতে পারবেন না আপনার সাথে কি হচ্ছে, কেউ আপনার কথাই শুনতে পাচ্ছে না, তখন আপনার কেমন অনুভব হবে? একটু চিন্তা করবেন। আজ থেকে 6 বছর আগে 12ই মে 2019 সাল পবিত্র রমজান মাসের ভোরে আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এরকম পরিস্থিতিতে মৃত্যুর সঙ্গে প্রাণপণ লড়াই করেছিলাম। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আরেকটি জীবন উপহার পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই দিন কোনো কারণ ছাড়াই হঠাৎ এমন ভয়াবহ ঘটনার আকস্মিকতায় আমার প্রচুর জ্বর আসে। শরীরের সব ধরনের মুভমেন্ট বা সেন্স, এমনকি কথা বলার শক্তিও হারায় কয়েক ঘন্টার জন্য। সেদিন দুপুরে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে নিয়ে যাওয়া হয়, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট। কারণ আমার কোনো সেন্সই ছিল না। টানা 1 মাস অসুস্থ ছিলাম। একটার পর একটা স্যালাইন হাতে চলতে থাকে। প্রতিদিন সকাল রাতে 2টা করে ইঞ্জেকশন, সাথে অসংখ্য ওষুধ। গুগলে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই লিখে সার্চ করলে এই সংক্রান্ত অনেক তথ্য পেয়ে যাবেন, যা সায়েন্টিফিক্যালিও প্রমাণিত। আজ 12ই মে 2025 দিনটি অনেকটা সেই দিনের মতোই। সেদিন লড়াই করেছিলাম বেঁচে থাকার তাগিদে, আর আজ লড়াই করছি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, কারণ এই জীবনটা অনেক বেশি মূল্যবান। লাইফ ইজ সো প্রেসিয়াস। ওয়ান ডে, 1 hour, and 1 minute will not come again. Avoid fights if you can. Forgive quickly and speak kind words to everyone. Thanks for watching.